الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা। খারাপ থাকে কামরুজ্জামান আলী হাসান মুজাহিদের খুনিরা। খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানবেন তো আল্লাহর কথা? থাকবেন তো আল্লাহর দলে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাই
এই যে তাকবীর স্লোগান দিলে সওয়াব না গুনাহ? বেশ কিছু ভদ্রলোক আছেন, ওনারা চুপ করে থাকে, অথচ রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টির মধ্যে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? তাকবীর। রাসূল হেরা গুহা থেকে এসে তিনি শুয়ে পড়লেন। শরীরে কি দিলেন? কি দিলেন? চাদর না কম্বল? কি? কম্বল দিলেন। আল্লাহ বলেন, কম, এই উঠো। কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য কোরআন দেয়নি। কম ইয়া আইয়ুহাল মুদাসসির, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। ওয়াররুজজা ফাহজুর ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়াররুজজা ফাহজুর, তোমার কাপড় চোপড় পবিত্র করো। সমাজের দুর্গন্ধযুক্ত নেতাগুলোকে ঠেলে ফেলিয়ে দাও। যত চোর ছেচর হাইজাকার, যত লুটেরা আছে পিটিয়ে সব খেদায় দাও। 3 নম্বরে রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। গত 13 বছর তো গলা ছুড়ে তাকবীরও দিতে পারেন না। ওরা তাকবীরের আওয়াজ শুনলেই কাঁপতো, কয় এত জোরে কয় কেন? আর এটা না বললেই তো হবে। এটা বলবো না কোনটা বলবো? জয় বলবো? জয় তো হিন্দু ভাইদের, এটা মন্দিরের শব্দ। আর আল্লাহু আকবার মসজিদের শব্দ, কোরআনের শব্দ, আরশের শব্দ, জান্নাতের শব্দ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বেশি যে আল্লাহু আকবার বলবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? আর বেশি যে আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকবে। রাসূল সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলতেন, এই জন্য সবার আগে তিনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসলে একটু আল্লাহর প্রশংসা করুন, তা না হলে জিহ্বা উল্টাপাল্টা হয়ে যাবে। দেখেন না, নেতার জন্য দোয়া করতে গিয়ে কয় নেতারে জাহান্নামের ভালো জায়গায় দিয়ে দিবে। কি করতে গিয়ে কি কহে দইরা আনছে হুজুর একটারে 15 আগস্টের দোয়া করেন। হ্যাঁ, দোয়া করতেছে 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। আরেকটারে ধরে আনছে, ভাই আগামী দিন তো নামাজে ঈদের জামাত হইবে, একটু ঘোষণা দেন। আগামী দিন সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য প্রশংসা করতে হবে কার? বলেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি, মুসলিম শরীফের দোয়া। আর আগে যেটা পড়েছি, একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, could you tell me what should I write against this dua, this prayer? Allah says, write it the way he said it, I will reward him. যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেঁধে নিয়েছেন, 5 মিনিট পরে ভেগে পালিয়ে গেছে। কি ক্ষমতা তার! 5 মিনিট আগেও জাতি জানে না কে কখন থেকে মুক্ত হবে। এক একজনের বিরুদ্ধে 20টা, 25টা, 40টা মামলা, ঠিক না ঠিক? তোমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল? 100টা মামলা। এর বাইসা আছে কেমন? আমি হেঁটে 100টা মামলা।
আমাদের কত ভাইকে পঙ্গু করে দেয়া হয়েছে, আমাদের কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? তার চেয়ে বড় বিচারক আর কেউ। তবে আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করে তারা আমাদের পক্ষ থেকে নিরাপদ। মনে রেখে দিও, আমরা সব সময় শান্তির পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি, ঠিক না বেটি? এই বছর আমরাই পূজায় মণ্ডপে তাদেরকে পাহারা দিয়ে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। কারণ বিচার করবেন কে? কিন্তু নাগরিক হিসাবে সবার অধিকার আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, যদিও জায়গাটা খুবই ছোট্ট, আমার পছন্দ হয়নি জায়গা, খুব বেশি ছোট। ওই প্যান্ডেলের কোনখানে জায়গা আছে গো? মামুর বেটা কোথায়? কাউকে দেখছি না তো। আচ্ছা, রাজশাহীর মিষ্টি কথা তো রাজশাহীর, তো মামু কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? তো একই জায়গাতে হলে ভালো হয়। খায়ের, আপনারা যা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো শ্রোতা ছাড়াও কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন, উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলছেন আযযিন লিন-নাস, তুমি আযান দাও, আলা কুল্লি দামির ইয়াতুনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সারা পৃথিবীর মানুষ এই কাবা শরীফে তোমার আযান শুনে আসবে। সেই আযান এইখানে আসছে কিনা? সেই আযান যার কানে পৌঁছেছে সে হজে যাবে, সেই আযান যার কাছে পৌঁছে নাই সে কাপড় পরে হজে যেতে পারবে না। মানুষ ছিলেন কয়জন? একজন। আল্লাহর জন্য কোন শ্রোতার দরকার নাই। সুন্দর মিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মিয়াপুর ইক্ষু সেন্টার মাঠ। আজকের আমাদের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের, সম্মানের, শ্রদ্ধা জনাব মোহাম্মদ এমাজউদ্দিন মন্ডল, ইসলামী আন্দোলনের আপনাদের রাজশাহী সিপাহ সালার, নায়েবে সিপাহ সালার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এই মুহূর্তে তার শ্বশুরের কথা আমি খুব মনে করছি, আমাকে খুব স্নেহ করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন, তার শাশুড়ির কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আরো আসতে বলেন আমিন। আমিন বললেন না কেন? আগে দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি কারোর জন্য দোয়া করেন আগে ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আর আমিন বেশি বলবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবি। যারা আমিন বলে এদের আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আমাদের প্রিয় প্রধান অতিথির হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, দায়িত্বগুলো দিয়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিন। কঠিন দায়িত্ব। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা নির্যাতিত নেতা, ঠিক না ঠিক? গত 15 বছর জামাতের উপর যেমন স্টিম রোলার গেছে, বিএনপির উপরেও গেছে। এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের নেতাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। আমরা যেন এই ঐক্য অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, নাম ছোট করবা, নাম ছোট করা সুন্নত। বেদাতিরা নাম বড় করে, কুতুবে রব্বানি, মাহবুবে সোবহানি, সারাগায়ে সুলকানি, আজানি কালখানি, পশু মেজদানি, এসব আলতু ফালতু দিয়া শাহ সুফি কুতকুত, নামই নাই শয়তান। সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? আদম আলাইহিস সালাম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু কদ্দুর। কয় অক্ষর? কয় অক্ষর? এক শব্দ, এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। নাম ছোট করে ফেললাম। এই মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। সৌদি আরবের লোকেরা মনে করবে মাওলানা হলো ওর নাম, মোহাম্মদ ওর বাপের নাম, রেজাউল দাদার নাম, উজ্জ্বল হলো পদ দাদা, এরপরে হলো এরপরের দাদার নাম হলো উজ্জ্বল। ওরা এখনো নাম কয়টা রাখে? একটা। আমার নাম ছিল তারেক মোহাম্মদ মনোয়ার হোসাইন। তো সৌদি জিজ্ঞেস করলো যে তোমার নাম তারেক, বলছে তোমার আব্বার নাম মোহাম্মদ, তোমার নাম মনোয়ার, তোমার ওই যে তোমার
পরদাদা, এরপরে দাদা হলো, আরে সবটা আমার নাম। দাদা, এটা কেমনে হয়? তুমি একজন মানুষ, এতগুলো নাম কেন? তুমি নাম ছোট করে দেবো। সুন্দর বলে রে জাউল, কোন সূরা থেকে বলছো? কোথায়? সূরা আনফাল থেকে। সূরা আনফাল, নফলের বহু বচন কি? আনফাল। নামাজ দুই রকম, এক হলো ফরজ, আরেক কি? নফল। আরেক কি? নফল। বাবুল নওয়াফিলের ভিতরে আমরা যে বিতের পড়ি, সুন্নত পড়ি, মুআক্কাদা পড়ি, সব নফল। সব কি? নফল। এই নফল যাদের বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ফরজগুলোতে যে ত্রুটি থাকে আল্লাহ সেটা মাফ করে দেয়। আবার এই নফল গুলো যাদের বেশি হবে, ওদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, ওদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল নফল বেশি পড়তেন। ফরজ পড়তেন 17 রাকাত, নফল পড়তেন দৈনিক 30 রাকাত। কয় রাকাত? 30 রাকাত। 12 রাকাত পড়তেন সুন্নাত। 12 রাকাত কি? সুন্নাত। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতর পড়তেন 3 রাকাত। তাহলে 12 রাকাত আর 11 রাকাত কত হলো? 23। তারপরে সূর্য ওঠার পরে যেটাকে আমরা ইশরাক বলি, ওটা পড়তেন 2 রাকাত, কত হলো? 25। আবার সালাতুদ দুহা পড়তেন 2 রাকাত অথবা 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিন পড়তেন, পড়তেই থাকতেন। সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমন কোন সময় নাই যখন তিনি নামাজ পড়তেন না। বেলালকে বলতেন, আযদিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, ও বেলাল আযান দাও, আযান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। যখনই কষ্ট অনুভব করতেন, কোথায় দাঁড়াতেন? কোথায়? নামাজে। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আনফাল অসাধারণ একটি সূরা, প্রত্যেকটা সূরাই অসাধারণ। তবে আনফাল পুরোটাই হলো যুদ্ধনীতি। পুরোটা কি? যুদ্ধনীতি। কোথায় ধরবি, কোথায় মারবি, আনফালে আসরা নাই। আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় মারবি। আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। ইসলামকে আমরা যত ঠান্ডা মনে করি, ইসলাম কি আসলে ঠান্ডা? না। ইসলামের নবীর মতো গরম নবী, সমস্ত নবী এত গরম না। 10 বছরে 80টা যুদ্ধ চালনা করেছেন রাহমাতাল লিল। নিজে 27টাতে সেনাপতি, 13 বছর কাউ থেকে প্রতিশোধ নেন নাই, বিচারও দেন নাই। চোর ছাচরের কাছে কি তিনি বিচার দিবেন? বিচার দিয়েছেন একজনের কাছে, তিনি কে? মদিনায় গেলেন আর বললেন, আমার মদিনার দিকে যারা চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করবা, আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 27টাতে নিজে যুদ্ধ করেছেন সেনাপতি। কয়টা? আর 80টা বাকিগুলি তিনি নিজে চালনা করেছেন। চিঠির ভাষা কি ছিল? বিসমিল্লাহির রাহমানির মিম মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদের পক্ষ থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে লিখছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করস, তলোয়ার নিয়ে ময়দানে আস। তলোয়ার ফয়সালা করবে। আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়ও না, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামি। শাহাদাত আছে যেখানে, আমরা আছি এই রাজশাহীর চত্বর, আমার শিববীর হামিদ ভাইয়ের চত্বর। ওই গুন্ডারা এখনো বেঁচে আছে। হামিদ ভাইয়ের মাথা ইটের উপর দিয়ে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে, তারপরে অবশ্যতা স্বীকার করেন নাই। শিববীর হামিদ, আয়ুব, আরেকজনকে জব্বার, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। হ্যাঁ, 5 আগস্ট রাইহান, রাইহান, আল্লাহ তাকে জান্নাতের রাইহান বানিয়ে দিন। হাসান হোসেনকে রাসূল ডাকতেন রাইহান। কি ডাকতেন? রাইহানাতুল জান্নাহ, স্মেল অফ প্যারাডাইস। হাসান হোসেন গা থেকে সুগন্ধ নিতেন রাহমাতাল লিল, আর বলতেন এই দুইটা হলো জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু? রাইহানাতুল জান্নাহ। কথা বলেছে আগে কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাজিল। কোথায় ফাজিল? হ্যাঁ, এই ফাজিল, জামাতে রোপণ হবি ফাজিল, নইলে কিন্তু কামিল বানায় ফেলামো একদম। আমার অত্যন্ত আদরে কানুন মিলাত থেকে পাশ করেছে, সুন্দর কথা বলেছে। আজকের আমাদের সভাপতি মোহাম্মদ রকুনুজ্জামান ভাই, না কামারুজ্জামান, আপনি তো শহীদ হয়েছেন, আপনি এখানে আসছেন কেন?
আল্লাহ কামরুজ্জামান ভাইকে ইসলামের জন্য কবুল করুন। তবে সভাপতির দাড়ি থাকলে আর একটু সুন্দর হতো। কি বলে? রেখে দিবে, মানুষ সুন্দর রেখে দিবে। অনেক দামি মেহমানরা এখানে এসেছেন, স্টেজে সবাইকে আনতে পারলে আমাদের ভালো হতো। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, কিন্তু সবাইকে স্টেজে আনতে গেলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেই জন্য সবাইকে আনা হচ্ছে না। আর অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক না? চাষি, কোন নবী চাষি ছিলেন বলেন তো? কোন নবী? সব নবী কম বেশি চাষ করেছেন, তবে ফুল চাষি ছিলেন আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কালকে যদি মনে করো কিয়ামত হবে, আজকে একটা গাছ তুমি লাগাও, এই গাছের পাতা, এই গাছের অক্সিজেন, এই গাছের ফল যারা খাবে, তোমাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও বিদ্যুৎ হলেও কোনো গাছের পাতা ছিল না, প্রত্যেকটা গাছের পাতাই হলো আমাদের জন্য অক্সিজেন চেম্বার। কি বরকতি মানুষ! আল্লাহ আমাদের চাষি ভাইদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। রাসূল চাষিদেরকে খুব ভালোবাসতেন। একদিন দেখেন মসজিদে নববীর সামনে এক চাষি বসে লাউ বেচতেছে। কি বেচতেছে? লাউ। রাসূল পিছের থেকে এসে চোখ চেপে ধরছে, এরকম করে চোখ টিপে ধরছে। এখন চাষি কখনো চিন্তাই করে নাই যে রাহমাতুল লিল আলামিন তাকে এত ভালোবাসতে পারে। রাসূল বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? তিনি কখনো চিন্তাই করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ভুবনের প্রিয় মুহাম্মদ, একজন চাষির চোখ এভাবে টিপে ধরবেন, চাষি বলতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে চাষি দৌড় মেরেছে, আমি সফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে গ্রহণ করে নিয়েছে, আমি সফল। চাষিদের প্রথম চাষের জিনিসটা রাসূলের বাড়ি তারা পৌঁছে দিত। আল্লাহ আমাদের সব চাষিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশে চাষিদের অধঃপতনের কারণে বাংলাদেশ উন্নত হয় না। চাষিরা আসল ভাগ তাদের পায় না, ঠিক না ঠিক? মধ্যস্বত্ব ভোগীরা ভাগ খেয়ে যায়। এজন্য ইউনূস সাহেবকে বেশি কিছু আবদার দেই না। আপনি যে কদিন আছেন, সিন্ডিকেট গুলো ভেঙে থুয়ে যান। যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে, এগুলোকে কবর দিয়ে যান, তা না হলে আপনিও বদদুয়া থেকে বাঁচবেন না। আর্মির সহযোগিতা নেন। আমাদের চাষীদের উপর মধ্যস্বত্বভোগী সেই শয়তানগুলো বসে আছে, এদেরকে বাজার থেকে আউট করে দেন, ঠিক না ঠিক? আল্লাহ সকল চাষীকে কবুল করুন। আমাদের অনেক মা বোনেরা এসেছেন, সব মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। আমাদের হিন্দু ভাই বোনেরা এসেছেন, যারা কোরআনকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ কবুল করুন। আমি আজকে কোরআন থেকে একটা সূরা নেব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? চিৎকার করে বলেন। সূরা ফাতিহা। তারপরে কোনটা পড়তেন? সূরা বাকারা। ঠিক আছে, বললেই হবে। এক স্যার জিজ্ঞেস করছে, বিউটিফুল বানান কল, ছেলে এ থেকে জেড পর্যন্ত বলছে। কয় কি ব্যাপার? কত তালাশ করে নেন যেটা যেটা লাগে। আপনি বলবেন একটা, আমি বলবো একটা, ঠেলাঠেলির দরকার নেই। ভালো, আপনারা খুব ভালো। আল্লাহ বলছেন, তোমাদের এক একজনের সাথে এক একজনের সম্পর্ক, যেমন আমার সাথে আমার ছেলের সম্পর্ক বেশি, ঠিক না বেঠি? আমার পরে আমার মিরাজ পাবে কে? আমার ছেলে, আমার মেয়েরা। আল্লাহ বলছেন, আমারও একটা সূরার সাথে ডাইরেক্ট সম্পর্ক, ওই সূরাটা যে পড়বে তার সাথে আমার সরাসরি সম্পর্ক হয়ে যাবে। সেই সূরাটা কোনটা? সেই সূরাটা হলো কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই সূরা আমরা মানবো, অধিকাংশ লোক এই সূরা বুঝে না। এই সূরা যদি বুঝতো, কোন দল সে করতো না। এই সূরা যদি বুঝতো, বাংলাদেশে আল্লাহ ছাড়া কোন দল হতো না। আল্লাহ দল বানাইছে, তুমি আবার পণ্ডিতি করে দল বানালে কেন? আল্লাহ যেটা দিয়েছেন সেটা বানানোর ক্ষমতা আমাদের নাই, ঠিক না ঠিক? যেমন জিকির গুলো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমাদের পীর সাহেবেরা কিছু কিছু জিকির বানান, পীর সাহেবদের আছে না, শয়তান গুলো। তোর এটা বানাইতে কইছে কে? আবার কেউ কেউ কালেমাকে দ্বিখণ্ডিত করে বসে রয়েছে।
খবরদার, যেটা আল্লাহ বানিয়েছেন সেটার উপর যে হাত ধরবি সেই হাত আল্লাহ গুড়িয়ে দিবেন। তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। ঠিক না ঠিক? দল করতে হবে কার? আল্লাহ দল করবেন তো? বানাইছেন আল্লাহ, দল করবো কার? তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা, আস্তে আস্তে পড়বো, জোরে না, আস্তে 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 ধীরে ধীরে প্রতি আয়াতে থেমে থেমে পড়বেন। কারণ প্রত্যেক সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের সাথে কথা বলেন কে? আল্লাহ কথা বলেন। আল্লাহর সাথে কথা বলবেন না? যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনি যদি বলেন আপনি কেমন আছেন, কোন সময় আছেন, কি খাইছেন, ক্রিয়া খেয়েছেন, আমি বলবো এটা পাগল নয়, এটা কি পাগল। তো আমরা তো পাগলামি করি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে শুনতে থাকে, যখনই আল্লাহ দোয়াল্লিন কয় বিপদ একটা দূর হয়েছে। কেন এটা করবেন না? এটা করব না, এটা কোরআন নিষেধ। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াতে থেমে যেতেন। মা আয়েশা সহ অনেক সাহাবায়ে কেরাম বলতেন এত থেমে থাকতেন মনে হতো পরের আয়াত রাসূল ভুলে গিয়েছেন, এতটা থেমে থাকতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন ইযা জাআ নাসরুল্লাহি, কাউসার, নসর, আসর, এই তিনটা সূরা পড়তেন। পড়তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন সূরা জিলজাল। এই কয়টা সূরা যার কাছে থাকবে তার সাথে তোমরা মেয়ে দিয়ে দিয়ে দিও। কি দিয়ে দিয়ে দিও? মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী, এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে আপনি বিয়ে করেন। আমাকে কি করেন? বিয়ে করেন। এখন বিব্রত অবস্থা, রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন সাল্লাল্লাহু, পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। অন্য একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলেন না, আপনি যদি না করেন আমি আছি, আমার জন্য ঠিক করে দেন। রাসূল বললেন তোমার মোহরানা দিবা কোত্থেকে, মোহরানা আছে নাকি? বলছে গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মেয়ে তুমি তার সাথে বিয়ে বসে যাও। সুবহানাল্লাহ হইল না? রাসূল বলেছেন বিয়ে করতে আর কোনো আপত্তি নাই, দুনিয়া উজ্জ্বল আখিরাতও উজ্জ্বল। এখন বলেন কোন সূরাটা রাসূল প্রতিদিন একবার পড়তেন? খুব বড় সূরা। ওই সূরাটা কেউ পড়লে তার ঘরকে আল্লাহ 3 দিন পর্যন্ত শয়তান থেকে হেফাজত করে দেয়। শয়তান তার ঘরে উকিও দেয় না। কোন সূরা? জোরে বলো। সবচেয়ে লম্বা কোন সূরা? কোরআন শরীফের একটা উঁচু জায়গা আছে, লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারা। রাসূল বলতেন প্রত্যেক জিনিসের উঁচু চূড়া আছে, কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা আমরা প্রতিদিন একবার পড়ব। কয়বার? আনলে 3 দিনে একবার পড়েন। যারা আম মানুষ এক পারা কোরআন শুনবেন তৈরি। কয় পারা? আর আমার মতো যেগুলো হুজুর কথা বলে এগুলো পড়বে 5 পারা। কয় পারা? এদের ইন্টারভিউ নেবেন সামনে, 5 পারা পড়ে আসছে কিনা। আমি আপনাদের সামনে নিলাম না 2 হুজুরের ইন্টারভিউ। ইবনে উমরের হাদিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে ইবনে উমর ইকরা মানজিল, কোরআন 7 মঞ্জিলে নাজিল হয়েছে, এক মঞ্জিলের ভিতর 5 পারা, তার চেয়ে একটু কম। এই 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়েছে। এক মঞ্জিল করে পড়তে বললেন ইবনে উমরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিজয় আমরা পেয়েছি, এই বিজয় যে সূরার কারণে হয়েছে ওই সূরাটা আজকে পড়বো, রাজি আছেন? একটা আমল যদি আমরা করি আমাদের শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আল্লাহ বলছেন দুটি আমল করো, শত্রুদেরকে আমি লাপাত্তা করে দেব, ভিত্তি থাকবে না, আকাশ দিয়ে উড়িয়ে এমন জায়গায় নিয়ে যাব চুপ করে ঢুকতে চাইলেও ঢুকতে পারবে না। এখন আবার নতুন কাহিনী শুরু করেছেন তিনি, উনি ট্রাম্পকে সামনে নিয়ে আগাবেন। এত সহজ? জমিন আল্লাহ, তুমি কারে কি কয়া ঢুকো, 1000 ট্রাম্পও তোমার ঢুকাইতে পারবে না।
দোকানের মালিক কে? বের করার মালিক কে? একজনের কাছে চাইতে হবে সব। একজন একজন, তিনি কে? রাজশাহী বিভাগ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ। আমি চিন্তা করলাম এটা শান্তিপূর্ণ হলো কেমনে? শেষে দেখলাম এখানে মাজার কম আর শিরক কম। আপনাদের এখানে মাজার আছে? নাই? ভেঙে গুড়িয়ে দেন। মাজারের পিরিত কত! মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। মৃত্যুর আগে বলছেন, এখনো মৃত্যু হয় নাই, মা আয়েশার ঘর তার কবর। রাসূল নিজের কবরের কথাই বলছেন। আবার যখন মসজিদের দিকে যেতেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা, আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। বললে জোরে বলবেন, নাহলে চুপ থাকবেন। জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দেন। আর যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে চাইতে হবে কার কাছে?